হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নতুন একটি ভিডিও। এবার ত্রিপুরা ক্লাস 8 ম্যাথ বর্গ এবং ঘন পেজ নাম্বার 10। তো এই অধ্যায়ের ম্যাথগুলি আমি সমাধান করে দিচ্ছি। তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথমটা দেওয়া আছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন নয়। তো দেখো কিভাবে করে। প্রথম এক নাম্বার হয়েছে 2032, ঠিক আছে, 2032। যেহেতু 2, 4, 6, 8, 0 এগুলির জোর, ঠিক আছে। যেহেতু 2 আছে 2, তাহলে 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে এই দুইটা রেলেবা, তাহলে 10 দুগুণে 20, 2 32 বা 2 2 আর 3-এর 2 গেলে 1 1 সামনে পেব, তো 12, 6 দুগুণে 12 হইব, ঠিক আছে। বা 2টা দিলে 16 দুগুণে 32, ঠিক আছে। 10 দুগুণে 20, 16 দুগুণে 32, এভাবে করবে। যেহেতু জোর আছে তাহলে আবার 2 দিয়ে দিলে, এই দুইটা রেল হলে 5 দুগুণে 10, এই দুইটা রেল হলে 8 দুগুণে 16। মধ্যে একটি সংখ্যা শূন্য লাগাবে, যেহেতু সেখানে মধ্যে একটা 0 আছে, ঠিক আছে। এক লকের পরে যদি দুইটা সংখ্যা নামার লাগে, মানে এখানে দুইটা সংখ্যা নামালে উত্তরে এবার 0 দিতে হবে। দেখো এখানে কিন্তু দুইটা সংখ্যা নামার লাগে না, কারণ 2 দিয়ে 3-এর ভাগ যায় লাগে 1, ঠিক আছে। সিঙ্গেল সংখ্যা হয় দেখে এখানে 0 হয়েছে না, ঠিক আছে। এখানে ডাবল নেওয়া লাগে 8 দুগুণে 16, কারণ 2-এতে 1 ছোটো। এবার 2 দিয়ে দিবা, 2 দুগুণে 4, 3 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4, এটা বুঝলো। এনে আছে 5, মানে 2 দুগুণে 4, তাহলে 4-এর 5 গেলে 1 হইব, 1 শূন্যের সামনে হলে 10, 2 দিয়ে 10-এ ভাগ করলে 5, এবার 4 দুগুণে 8, এবার 2 দিয়ে দিলে 2-এর নামে তো 2 আছে 1 ঘর, 2-এর নামে তো 5 নাই, 4 আছে 2 ঘর, 1 আছে নি, 5-এর 4 গেলে 1 1 27, 4-এর সামনে বলে 14, 1 4 14, 14 হলে 7 দুগুণে 14, 127, ঠিক আছে। 127 আছে, এটা কিন্তু 7 আছে, মানে বেজোর। 3 4 12, 3-এর নামাতের ভিতরে 7 নাই, 5 দুগুণে 10, 1 7, 7 কোনো নামাতার ভিত্তি নেই, 11 11 17, তাহলে এখানেই স্টপ। দেখবো 2027, 2032 ইকুয়াল টু কীটা করতে পারছি আমরা, 2 বার হয়েছে 1 2 3 4, এবার হয়েছে 127, ঠিক আছে। এবার দেওয়া এটা রুটও দিবা, যেহেতু বর্গমূল করতে হবে, রুটও দিলে এই দুইটা মিললে একটা স্কোয়ার, এই দুইটা মিললে একটা স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 127, 127। সেখানে দেওয়া স্কোয়ার রুট ওভারে ক্যান্সেল, স্কোয়ার রুট ওভারে ক্যান্সেল যায়, 2 ইন্টু 2 ইকুয়াল টু, এখানে স্কোয়ার নাই মানে ডাবল নাই, তাহলে এটা রুটের ভিতরে থাকবে। যেহেতু একটা সংখ্যা বাড়ায়নি, রুট আছে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আনসার উত্তর হবে এটি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়, ঠিক আছে। এই ছিল প্রথম অঙ্কের সমাধান। এখন এই যে 2 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 2048, যেহেতু একটা জোড় সংখ্যা, যে কোনো সমাধান নেই, মানে একদম সহজ। 2 দিয়ে ভাগ করবা, 10 দুগুণে 20, 4 দুগুণে 8, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8,
ঠিক আছে বুঝিনি দেখো দুইটা লইবা 2 × 2 2 × 20 2 × 4 4 × 8 মানে এই দুইটা মিলে উপরটি দিব আবার 2 দিয়া এই দুইটা লইলে 5 × 10 2 দিয়ে 2 এর ভাগ করলে 1 ঘর 2 দিয়ে 4 এর ভাগ করলে 2 ঘর ওই 2 দিয়ে 5 এর ভাগ করলে 2 × 4 হাতে আছে 1 1 সামনে হইলে 11 5 × 10 আবার 11তে 10 গেলে 1 সামনে হইলে 1 2 12 ঠিক আছে মনে মনে ধরবা 256 আবার 2 দিয়ে দিলে 2 1 2 2 × 4 1 সামনে হলে 8 × 16 আবার 2 দিয়ে দিলে 6 × 12 4 × 8 আবার 2 দিয়ে দিলে 3 × 6 2 × 4 আবার 2 দিয়ে দিলে 2 1 2 1 সামনে হলে 12 6 × 12 মানে 16 × 32 আর 2 দিয়ে দিলে 8 × 16 2 দিয়ে দিলে 2 × 4 2 দিয়ে দিলে 2 1 2 ঠিক আছে তাহলে কয়টা দুইবার হয়েছে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 5 জোড়া বার হয়েছে ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা তাহলে লিখবে তাহলে 11টা দুইবার হলো ঠিক আছে লিখবে 2048 ইকুয়াল টু 2 1 2 3 4 5 6 7 8 9 10 11টা তো সেটাকে রোদ দিবা রোদ দিলে দুইটা মিললে একটা হইব 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া সিঙ্গেল তাহলে 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার 1 2 3 4 5 আর সিঙ্গেল 2 এটা পূর্ণবর্গ নয় স্কোয়ার রুট ওভারে ক্যান্সেল স্কোয়ার রুট ওভারে ক্যান্সেল 5টা 2 সিঙ্গেল আবার রুটও থাকবে 2 তো বুঝে যাবে 2 দুগুণে 4 4 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 √ 2 মানে 32 √ 2 এটি পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ নয় বুঝেছ একদম সহজ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রথম দুটার থেকে একটা আসবে তো 3 নাম্বারটা দেখো কীভাবে হয় 1027 ঠিক আছে এটাকে রুট করতে আরে বর্গমূলে নিতে হইব যেহেতু 7 আছে 7 3 5 9 এটা হচ্ছে পেজ তাহলে 2 4 6 8 দিয়ে যাবে না তাহলে 102 আর 7 যাবে না 2 3 দিয়ে যাবে না যেহেতু 27 3 থেকে 9 9 দিয়ে যাবে না 7 দিয়ে যাবে 7 × 7 বিকলে 32 6 7 28 আর থাকবে 47 মিলবে না তাহলে 11 দিয়ে 11 9 11 99 2 মিললে 27 মিলবে না 13 দিয়ে 5 13 65 6 13 38 7 13 10 91 7 13 91 91 91 থেকে তাহলে এনে দেবে 13 13 দিয়ে দিলে
7 করে হলে 91, তাহলে 102 91 গেলে 11 বার, 11 বার আর আছে 7, 117, 13 দিয়ে দাও, 13 10 130 না 9 কর, ঠিক আছে বুঝলি? 879 কোনো নামাতার ভিতরে নাই, তাহলে উত্তর হবে এটি পূর্ণ বর্গ না। শর্টকাট করে লাইছি, তোমরা দেখতে পারো। 4 নাম্বারটা 1089, যেহেতু 9 আছে তাহলে বেজোড় সংখ্যা 3 দিয়ে দেবো, 3 দিয়ে দিলে 3 থেকে 9, আর আছে 1, 1 গিয়ে 8 সামনে বলে 1 আছে, আগের 8 18, 3 6 18, 3 থেকে 9, এস। আবার যাবো 3 দিয়া, যেহেতু 3 আছে লাস্টে, 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 থেকে 3 ওকে 3, 121, 121 কোন নাম্বার ভিতরে আছে? 11 ওকে 11, 11 11 121, একদম সবাই জানে। এটা তুলবে 89 সমান সমান 3 × 3 × 11 × 11, তাহলে এটাকে রোধ দেবে 3 স্কোয়ার 11 স্কোয়ার, জোড়া মিলাইবা 3 × 11, 3 11 33, ইয়েস, এটা পূর্ণবর্গ, এটি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তো পরীক্ষার জন্য এটাও আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। নাম্বার অঙ্কটা দেওয়া হয়েছে বই, 64 স্কোয়ার 8 স্কোয়ার 292 স্কোয়ার 36 করে স্কোয়ার সংখ্যাগুলির মধ্যে কোনটি শেষ অঙ্ক 4 হবে? তো একদম সহজ সিম্পল একটা অঙ্ক দিয়েছে, 64 স্কোয়ার 108 স্কোয়ার 292 স্কোয়ার 36 স্কোয়ার। তো দেখা কীভাবে হয়, 64 স্কোয়ার তোমরা গুণ করবে, গুণ করলে কত হয়, 64 গুণ করবে, তাহলে 1040 7,096 হবে। তো 108 গুণ করলে 11,664 হবে, আর 85,264 হবে, 292 37 গুণ করলে 1096 হবে। এটা আলাদা জায়গায় গুণ করতে পারো, কিন্তু তোমাদের পরীক্ষার জন্য টাইম কম, তো এই জন্য কী করবে, 4 আছে নি, 4 লাস্টে এই সংখ্যাটা 4 × 4, 4 4 মানে কত 16, তাহলে 4 4 মানে লাস্টের ঘরটা 6 আছে, 8 স্কোয়ার মানে কত 8 64 মানে 4, 2 স্কোয়ার মানে কত 4, 6 স্কোয়ার মানে 636 6। তো এই ছিল, এর দুটো হয়েছে 4 শেষ অঙ্ক, কোনটি শেষ অঙ্ক 4, তাহলে লাগবে 108 স্কোয়ার এবং 292 স্কোয়ার, বুঝেছ? মানে শেষ অঙ্কটি করবে 8 8 16, 16 মানে 4, 2 2 4 মানে 4, শেষে 37 6, শেষে 16 6, ঠিক আছে, এভাবে বুঝে যাবে। দেখো তোমাদের মানে এনসিআরটি বইয়ে 3 নম্বর যে কোশ্চেনটা দিয়েছে, 125 স্কোয়ার যদি 15,625 হয় তবে 126 স্কোয়ারের মান কত হবে? তোমরা প্রথমে 126 গুণ করে নেবে, তাহলে 15,876 হবে। তো দেখো এখানে 5টা মান দিছে তোমাদের বই, তো এখান থেকে কয়টা মিলবে, মানে 15,876 কোনটা হবে? প্রথমটা দেখো
যোগ করবা খালি 5 আর 6 কত 5 আর 6 হয়েছে 11 11 এক হাতে আছে 1 2 2 4 1 5 6 আর 1 7 আর কিছু নাই মানে 15,751 2 নম্বরটা 15,625 প্লাস 26 গুণ করবা তোমরা গুণ করলে দেখবা 26 গুণ করলে 676 যোগ করবা 5 আর 6 11 এক হাতে আছে 1 2 আর 7 9 1 10 6 12 1 13 13 3 হাতে আছে 1 5 1 6 আর 1 এটা হচ্ছে 16,301 আবার এটা যোগ করবা 5 আর 3 কত 8 2 আর 5 কত 7 2 আর 6 কত 8 15 এটা যোগ করবে 5 আর 1 6 2 আর 5 7 6 আর কিছু নাই তাহলে এটা বয়ে দেবে না 6 আর 2 কত 8 ঠিক আছে আর 15টা বয়ে দিবা ঠিক আছে আর এইটা কেটা হয়েছে আবার বেতার লাগাই দিতে 15,625 51 স্কোয়ার মানে কত 51 স্কোয়ার মানে তোমরা এটা গুণ করে দেখবা 51 স্কোয়ার মানে 2601 আমরা এটা আগের থেকে গুণ করে রাখছি এবার যোগ করবা 5 আর 1 6 2 আর 0 2 6 আর 2 6 6 12 2 তাতে 2 5 আর 2 7 1 8 18 তাহলে এবার দেখো 15,676 কোনটা হয়েছে সে 4 নম্বরটা তাহলে আনসার হবে 4 নম্বরটা আনসার 4 নম্বর ঠিক আছে এবার দেখো শর্টকাটে কীভাবে করবে যেহেতু 6 আছে লাস্টে মানে আমার 6 36 বার করতে হবে ঠিক আছে না 6 36 তাহলে 5 6 11 হয়ে দেখা এটা হবে না এটা গুণ করবে 636 36 6 আর 1 হয়ে দেখা 11 মানে লাস্টে 1 হয়ে দেখা হবে না এটা দেখবো 5 আর 3 8 হয়ে দেখা হবে না ঠিক আছে এটা দেখবো 5 আর 1 6 ঠিক আছে না আমার লাগে 636 মানে এটা একটু সম্ভাবনা আছে 51 স্কোয়ারটা ভাঙে দেখবো 2026 5 আর 1 6 ঠিক আছে কিন্তু এইটাও সম্ভাবনা আছে তো এই দুইটার ভিতরে পুরোপুরি যোগ করে দেখবা আনসার 4 নম্বর ঠিক আছে একদম সহজভাবে বুঝিয়ে দিছি